আচ্ছা, নতুন একটা খবর, যেটা কিন্তু অনেক দিন ধরে অনেক মানুষ অপেক্ষায় ছিল। অনেকের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে তাদের অ্যাকাউন্ট খোলা আছে। তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের কিন্তু ডিবিটি লিঙ্ক করার জন্য ব্যাংকে ছুটতে হচ্ছিল অনেক লম্বা লাইন এবং কাগজপত্র জমা দেওয়ার জন্য। তো অনেক প্রতীক্ষার ফলে কিন্তু এনপিসিআই পোর্টালের মধ্যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নামটি কিন্তু আপডেট করা হয়েছে। তো এখানে কিন্তু এখন বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নামটা কিন্তু এসে গিয়েছে। তো আপনাদেরও কি একই সমস্যা হচ্ছে? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আপনাদের মতামতের জন্য এই ভিডিওটা করা। আপনাদের মতামতের আপনারা জানাবেন যে এখানে এই যে সিলেক্ট ব্যাংক আছে, এই সিলেক্ট ব্যাংকে কিন্তু যে সমস্ত ব্যাংকের নামগুলো আমরা দেখতে পাচ্ছি, পুরো নিচেই গেলে কিন্তু এখানে পুরো নিচে একদম ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নামটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নামটা কিন্তু একেবারে নিচেই দিয়েছে। তো এই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে এসে কিন্তু আপনারা করতে পারছেন কি না, মানে ডিবিটি লিঙ্ক করতে পারছেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকের কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের এলাকাতেও তাই হচ্ছে। এটা কিন্তু নট রেসপন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, সবার কি এমনটাই কি আসছে? কারেন্টলি ইওর ব্যাংক ইজ নট রেসপন্ডিং, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো সবার কি একই সমস্যা আসছে কি না অবশ্যই জানাবেন। তাহলে কিন্তু সবার এই সমস্যাটা হচ্ছে কি জানতে পারলে কিন্তু বোঝা যাবে যে এটা নিশ্চয়ই ব্যাংকের সার্ভারের প্রবলেম হতে পারে। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং এটাও একটা নতুন আপডেট যারা জানতো না তাদের জন্য, যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নামটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে এনপিসিআই পোর্টালে। তো আপনাদের কমেন্টের জন্য সবাই অপেক্ষায় থাকবে। তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।